সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের ভয়ঙ্কর সব সংবাদ। শুরুতেই জানিয়ে দেব আদৌ কি দেশে ফিরবেন হাসিনা, আর ফিরলেও কবে ফিরবে, বিস্তারিত থাকছে আওয়ামী লীগের নেতাদের নিয়ে ভারত থেকে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, প্রত্যাবর্তনের কর্মসূচি ঘোষণা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে দলের শীর্ষ পর্যায়ে নতুন তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের একটি অংশ এখন নয়াদিল্লিমুখী। আইনি প্রস্তুতি ও সাংগঠনিক পুনর্গঠন নিয়ে আলোচনা করতেই তাদের এই যাতায়াত। নেতাদের সঙ্গে নিয়েই ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তিনি দলীয় নেতারা বলছেন, সাক্ষাৎকারটি প্রকাশের আগেই কয়েকটি অভ্যন্তরীণ অনলাইন বৈঠকের পর এ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু। দলীয় সূত্র জানায়, গত শনিবার কলকাতা থেকে নয়াদিল্লি যান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক এস আমরিন রাখি, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জর্না বারই এবং সূত্রের দাবি, গত কয়েক মাসে শেখ হাসিনা দিল্লিতে বসে প্রায় 2 শতাধিক নেতার সঙ্গে আলাদা বা ছোট পরিসরে বৈঠক করেছেন। আমি বাংলাদেশে আসবো, হ্যাঁ ফাঁসি দিয়েছেন জানি, আসবো, তবে তার ক্ষমতা এসেছে, তার রাষ্ট্র পরিচালনা একটু দেশবাসী দেখুক, দেখলো কেমন চালায় আর এরা দেখুক কেমন চালায়, সেটা একটু দেখতে হবে তো মানুষকে। হত্যা করেছে, বাড়িঘর লুটপাট করেছে, মেয়েদের উপর নির্যাতন করেছে, ছেলে হাত গেছে থেকে মেরে বাবাদের ঝুলিয়ে রেখেছে, সেই মহেশখালী পুরোহিত থেকে মেরে আগুন দিয়ে পুড়িয়েছে। এই সমস্ত অপকর্ম যারা করেছে এবং যারা মিথ্যা মামলা দিয়েছে, প্রত্যেকের খবর নেন, নাম তালিকা রাখেন। এই মিথ্যা মামলা টিকবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই নির্যাতন বন্ধ করতে হবে, সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। চারিদিকে সোচ্চার করেন যে রাজবন্দীদের মুক্তি চাই, এবং সেটা এরা যদি করতে না পারে ইনশাল্লাহ আমরা করবো, একদিন আমরা করবোই। কাজে সেইভাবে নিজেদেরকে তৈরি করেন, সংগঠন শক্তিশালী করেন, মানুষের কাছে যান। আজকে সেই মানুষ ক্ষুধার্ত দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত কর্মহীন তরুণ সমাজ, শিক্ষার পরিবেশ নাই। আর তাদের বলবো ভয়ের কিছু নাই, এবং 1 বছর 2 বছর চলে যায়, কিন্তু তবে আবার পড়াশোনা করা যায় এবং তারা আবার পড়াশোনা করবে, সার্টিফিকেট আবার দেওয়া হবে। ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণা বেশ আলোড়ন তুলেছে রাজনীতির মাঠে। মূলত এটা একটা প্রোপাগান্ডার অংশ। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় গত বছর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। নির্বাচিত বিএনপি সরকারও সেই আদেশ বহাল রাখে। অন্যদিকে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে আশ্রয় নেওয়া দলটির শীর্ষে তার বাংলাদেশে ফেরার মতো পরিস্থিতি কি আদৌ তৈরি হয়েছে? প্রায় 2 বছর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পর থেকেই এর সাথে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক হারে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দেশের ভেতরে থাকা অনেক নেতাকর্মী এখনও আত্মগোপনে রয়েছে। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার দাবি আদৌ কতটা বাস্তব, উঠছে সে প্রশ্ন। শেখ হাসিনার ফিরে আসা 2024 সালের গণ অভ্যুত্থানের সময় ব্যাপক জনরোষের মুখে দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। ফলে শেখ হাসিনা জনগণের সিদ্ধান্তের বিষয়ে যে কথা বলছেন তার জোরালো ভিত্তি নেই বলেও মনে করছেন।